ভাই, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলব যেটা শুনলে হয়তো অনেকেই চমকে উঠবেন, কিন্তু এটা বাস্তবতা। এটা জীবনের একটা সত্য কথা। একটু ভাবুন তো, একজন বিবাহিত মহিলা যিনি সংসার সামলাচ্ছেন, সন্তান বড় করছেন, স্বামীর পাশে দাঁড়াচ্ছেন, তিনিও কিন্তু মানুষ। তারও আবেগ আছে, দুর্বলতা আছে, ভেঙে পড়ার মুহূর্ত আছে। আর ঠিক সেই দুর্বল মুহূর্তগুলোতেই যদি কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করে, তাহলে একটা সুখী সংসার চোখের পলকে ভেঙে যেতে পারে। তাই আজকের এই ভিডিওটা শুধু জানার জন্য না, এটা সাবধান হওয়ার জন্য। এটা নিজের সংসারকে বাঁচানোর জন্য। এটা নিজের সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ৫ নম্বর পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম এবং সবচেয়ে কমন কারণ হলো মনোযোগের অভাব। দেখুন, বিয়ের প্রথম কয়েক বছর হয়তো সবকিছু ঠিকই থাকে। স্বামী যত্ন করেন, কথা বলেন, সময় দেন। কিন্তু ধীরে ধীরে কি হয়? স্বামী ব্যস্ত হয়ে যান কাজে, ব্যবসায়, বন্ধুদের সাথে আড্ডায়। আর স্ত্রী, তিনি ঘরে একা বসে থাকেন। একজন মহিলার সবচেয়ে বড় চাহিদা কি জানেন? টাকা পয়সা না, গাড়ি বাড়ি না, তার সবচেয়ে বড় চাহিদা হলো মনোযোগ। তিনি চান তার স্বামী তার কথা শুনুক, তার দিনটা কেমন গেল সেটা জানতে চাইক, মাঝে মাঝে একটু প্রশংসা করুক। যখন এই মনোযোগটা স্বামীর কাছ থেকে পান না, তখন একটা শূন্যতা তৈরি হয় ভেতরে। আর ঠিক সেই সময়ে যদি অন্য কেউ, হতে পারে অফিসের কোনো সহকর্মী, পুরনো কোনো বন্ধু বা সোশ্যাল মিডিয়ায় কেউ একটু মনোযোগ দেয়, একটু কথা শোনে, একটু গুরুত্ব দেয়া, তখন সেই মহিলা আবেগগতভাবে দুর্বল হয়ে পড়তে পারেন। এটা কিন্তু তার দোষ না সবসময়। এটা একটা মানবিক চাহিদা। তাই স্বামীদের উচিত, যতই ব্যস্ত থাকুন, স্ত্রীকে সময় দিন, তার কথা শুনুন, তাকে গুরুত্ব দিন। দ্বিতীয় মুহূর্ত হল যখন সংসারে ক্রমাগত ঝগড়া চলতে থাকে। প্রতিটা সংসারে ছোটখাটো ঝগড়া হওয়া, এটা স্বাভাবিক। কিন্তু সমস্যা তখনই হয় যখন এই ঝগড়া প্রতিদিনের রুটিনে পরিণত হয়। স্বামী চিৎকার করছেন, কথায় কথায় অপমান করছেন, শ্বশুরবাড়ির লোকজন খোঁচা দিচ্ছেন, তুলনা করছেন, অমুকের বউ কেমন, তুমি কি করো? এই ধরনের পরিস্থিতিতে একজন মহিলা ভেতরে ভেতরে ভেঙে পড়েন। তিনি নিজেকে একা মনে করেন, অপ্রয়োজনীয় মনে করেন। আর তখনই যদি কেউ তাকে বলে, তুমি অনেক ভালো মানুষ, তোমার স্বামী তোমাকে বোঝে না, তুমি এর চেয়ে অনেক ভালো ডিজার্ভ করো, তাহলে সেই কথাগুলো তার কানে মধুর লাগে। কারণ ঘরে তিনি শুধু অভিযোগ শুনছেন, আর বাইরে থেকে কেউ তাকে সম্মান দিচ্ছে। এই ফাঁকটাই বিপজ্জনক। তাই বলছি, সংসারে মতের অমিল হতেই পারে, কিন্তু সেটা সমাধান করুন কথা বলে, চিৎকার করে না। স্ত্রীকে অপমান করবেন না কখনো, কারণ অপমান একটা ক্ষত তৈরি করে, যেটা সহজে শুকায় না। তৃতীয় মুহূর্ত, জীবনের বড় কোনো পরিবর্তনের সময়। যেমন ধরুন, সন্তান জন্মের পর। এই সময়টা একজন মহিলার জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত কঠিন। শরীর বদলে যাচ্ছে, ঘুম নেই, ক্লান্তি আছে, হরমোনাল পরিবর্তন হচ্ছে। এই সময়ে যদি স্বামী পাশে না থাকেন, সাহায্য না করেন, তাহলে মহিলা একটা গভীর একাকিত্বে ডুবে যান। আবার অনেক সময় চাকরি হারানো, শহর বদল, পরিবারে কারো মৃত্যু, গুরুতর অসুস্থতা, এই ধরনের বড় পরিবর্তনগুলোও মানুষকে আবেগগতভাবে ভঙ্গুর করে ফেলে। এই সময়গুলোতে একজন মহিলা সাপোর্ট চান, ভরসা চান, পাশে কাউকে চান। যদি স্বামী সেই সাপোর্ট না দিতে পারেন, তাহলে সেই শূন্যস্থান পূরণের চেষ্টা অন্য কেউ করতে পারে। তাই এই পরিবর্তনের সময়গুলোতে স্বামী স্ত্রী দুজনকেই একে অপরের পাশে শক্তভাবে দাঁড়াতে হবে। সেটা সম্পর্কের ভিত্তিকে মজবুত করে। চতুর্থ পয়েন্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক সংসারে দেখা যায়, স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন মহিলাকে ছোট করে কথা বলেন। তুমি কিছু পারো না, তোমাকে দিয়ে কিছু হবে না, তোমার বাবার বাড়ি থেকে কি এসেছে? এই ধরনের কথা। যখন একজন মহিলা বারবার এই ধরনের কথা শোনেন, তার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়। তিনি নিজেকে মূল্যহীন মনে করতে শুরু করেন। আর ঠিক সেই মুহূর্তে যদি কেউ এসে বলে, তুমি অসাধারণ, তুমি সুন্দর, তুমি অনেক কিছু পারো, তাহলে সেই কথাগুলো তার কাছে প্রাণের মতো মনে হয়। কারণ তিনি দীর্ঘদিন ধরে এই স্বীকৃতির জন্য তৃষ্ণার্ত ছিলেন। মনে রাখবেন, প্রতিটি মানুষের আত্মসম্মান আছে। সেটা পুরুষ হোক আর নারী হোক। কাউকে ছোট করে কথা বললে, আপনি তাকে ধীরে ধীরে নিজের থেকে দূরে ঠেলে দিচ্ছেন। তাই স্ত্রীকে সবসময় সম্মান দিন, তার মতামতকে গুরুত্ব দিন, তাকে প্রশংসা করুন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, ভালোবাসার ঘাটতি। দেখুন, বিয়ে মানে শুধু একসাথে থাকা না। বিয়ে মানে শুধু সংসার চালানো না।
বিয়ে মানে একটা গভীর আবেগের বন্ধন, ভালোবাসার সম্পর্ক। কিন্তু অনেক সংসারে কি হয়? বিয়ের কয়েক বছর পর ভালোবাসা বলে আর কিছু থাকে না, শুধু দায়িত্ব আর কর্তব্য। স্বামী স্ত্রী একই ঘরে থাকছেন, কিন্তু দুজনের মধ্যে কোনো আবেগ নেই, রোমান্স নেই, একটুখানি মিষ্টি কথা নেই। একজন মহিলা চান তার স্বামী মাঝে মাঝে বলুক, তোমাকে ভালোবাসি, মাঝে মাঝে একটা ছোট্ট সারপ্রাইজ দিক, হাত ধরে হাঁটুক, চোখে চোখ রেখে কথা বলুক। এগুলো কিন্তু বিলাসিতা না, এগুলো একটা সুস্থ সম্পর্কের প্রয়োজনীয় অংশ। যখন এই ভালোবাসার ঘাটতি তৈরি হয়, তখন মহিলা ভেতরে ভেতরে শুকিয়ে যান। আর সেই শূন্যতা পূরণের তীব্র আকাঙ্ক্ষা, এটাই সবচেয়ে বড় দুর্বলতা তৈরি করে। তাই ভাই এবং বোনেরা, আপনার সংসারে ভালোবাসা জিইয়ে রাখুন। প্রতিদিন না পারলেও মাঝে মাঝে একটু বিশেষ কিছু করুন। ছোট ছোট কাজেই ভালোবাসা প্রকাশ পায়। এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি। আমি এই ভিডিওতে যা বলেছি, এটা কোনো সম্পর্ক নষ্ট করার টিপস না। এটা কাউকে প্রতারণা করতে উৎসাহিত করার জন্য না। এটা কারো দুর্বলতার সুযোগ নেওয়ার শিক্ষা না। বরং এই ভিডিওর উদ্দেশ্য হল সচেতনতা তৈরি করা। স্বামীদের জন্য বলছি, আপনার স্ত্রীর দিকে নজর দিন। তার চাহিদাগুলো বুঝুন। তাকে সময় দিন, সম্মান দিন, ভালোবাসুন। একটা সুন্দর সংসার গড়তে দুজনকেই সমান পরিশ্রম করতে হয়। স্ত্রীদের জন্য বলছি, জীবনে দুর্বল মুহূর্ত আসবেই, কিন্তু সেই দুর্বলতায় ভুল সিদ্ধান্ত নেবেন না। কোনো সমস্যা হলে স্বামীর সাথে খোলামেলা কথা বলুন, পরিবারের কাউকে জানান, প্রয়োজনে পেশাদার কাউন্সেলরের সাহায্য নিন। কিন্তু সংসার ভাঙার পথে যাবেন না। আর যারা অন্যের সংসার নষ্ট করার চেষ্টা করে, তাদের বলছি, এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। কারো দুর্বলতার সুযোগ নেওয়া কোনো পুরুষত্ব না, এটা কাপুরুষতা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম সেই 5টি মুহূর্তের কথা, যখন একজন বিবাহিত মহিলা আবেগগতভাবে সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়তে পারেন। মনে রাখবেন, একটা সুন্দর সংসার আপনি টিকে থাকে না। এটাকে টিকিয়ে রাখতে হয় প্রতিদিনের যত্নে, ভালোবাসায়, সম্মানে, বোঝাপড়ায়। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন। আপনার পরিবারে, বন্ধুদের সাথে শেয়ার করুন, হয়তো এই ভিডিও কারো সংসার বাঁচাতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলের আইকনে চাপ দিন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। কমেন্টে জানান আপনার মতে সবচেয়ে বড় কারণ কোনটি। আপনার অভিজ্ঞতা থাকলে সেটাও শেয়ার করুন। আজকের মতো এটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।